বাংলাদেশে 1976 সালে থেকে 1994 পর্যন্ত এই আমরা সৈনিক। আরে বাবা এদিক সাবধান, এদিকে সাবধান। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, কনকোস্টাল ব্যাটালিয়ন এপিসি। আমি দীর্ঘদিন চাকরি যখন করতে আসছিলাম, আমাদের কিছু দাবি দেওয়া ছিল। সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আমাদের মহাপরিচালক বলল, তোমরা দরবার বেডে বসো। আমরা দরবার বেডে বসলাম। আমাদেরকে দরবার বেডে বসাইয়া উনি আসলেন না। আমাদের বিভিন্ন বাহিনী দিয়া হয়রানি করাইলো। 1994 সালে 14 ডিসেম্বর আমাদের যৌথ বাহিনী দিয়া আমাদেরকে আক্রমণ করে বিমান হামলা এবং স্থলপথে ফায়ার করে আমাদেরকে 2 জন সৈনিক মারা যায়। এই 2 জন সৈনিক রুহুল আমিন, গোলাম মোস্তফা, এদেরকে লাশ আমরা পেয়েছিলাম। বাকি কতজন লোক মারা গেছে তা আমরা জানি না। আমাদেরকে বেলা 12:30টার দিকে আমাদের আক্রমণ করে তারা এই গাজীপুর জয়দেবপুর শিমলতলী আমাদেরকে আটকায়। 6 দিন পরে আমাদেরকে বিভিন্ন কারাগারে প্রেরণ করে। আমি ছিলাম শেরপুর কারাগারে 8 মাস 22 দিন। 8 মাস 22 দিনের ভিতরে 2 মাসের কালে আমাদের কাছে ধারা আসে 13টা। এই 13টা ধারার ভিতরে যদি একটা ধারায় যদি আমরা দোষী সাব্যস্ত হতাম, তাহলে আমাদেরকে ক্রস ফায়ার করা হতো, হয়তো যাবজ্জীবন জেল হতো। আমাদের সেই আদালতে নির্দোষ প্রমাণিত করে আমাদের বেকুরুষ খালাস করে আমাদের চাকরিতে পূর্ণ বহালের রায় করেছিল। আমরা খালাস নিয়ে যখন বাড়িতে আসি, আমরা এসে খিলগাঁও মহাপরিচালকের কাছে আমরা দেখা করি, স্যার আমাদেরকে চাকরিতে যোগদান করান। মহাপরিচালক বলল, তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের নামে চিঠি ইস্যু হবে। আমরা জানি না আজও পর্যন্ত আমাদের নামে কোনো চিঠি ইস্যু হচ্ছে কিনা। আমরা পরবর্তী টাইমে নিম্ন আদালতে রায় কেস করি, সেই নিম্ন আদালতে রায় পাই, সেই রায়ও আমাদের বাস্তবায়ন হয়নি। পরবর্তী টাইমে আমরা হাইকোর্টে রিট করি, সেই রিটেও আমরা রায় পাই, সেই রায়ও আমাদেরকে বাস্তবায়ন হয়নি। আমরা সুপ্রিম কোর্টে রিপোর্ট করি।